জয়গুরু, সকলকে রাহানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। দেখুন, আপনার যদি গুরুজনের প্রতি অকাট্য ভালোবাসা থেকে থাকে এবং সেই জন্য আপনি যদি কোনো অন্যায় কাজও করেন, তাহলে সেই অন্যায় একদিন সহজেই আপনি অতিক্রম করতে পারবেন। আমরা ঠিক এরকমই এক বিষয়ের কথা জানি দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার পিছনে ঘটনাতে। আলোচনার মধ্য দিয়ে আমরা জেনে নেব যে গুরুজনের প্রতি ভালোবাসা যদি থেকে থাকে, তাহলে তাদের কোনো দোষ যদি সেই সময় কেউ নকল করে, তার ফল কি হতে পারে। পাশাপাশি আপনারা একটা পুরনো ঘটনার কথাও জেনে যাবেন যে দস্যু রত্নাকর কিভাবে বাল্মীকি হয়ে উঠেছিল। যদিও আজকের আলোচনার সঙ্গে দস্যু রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার ঘটনার বেশ মিল রয়েছে। তাহলে আলোচনাটি বেশ মনোযোগ সহকারে শুনবেন, তবেই সবটা ভালোভাবে বুঝে উঠতে পারবেন। প্রফুল্লদা একবার পরম দয়ালের কাছে এসে তাকে জানিয়েছিলেন যে গুরুজনের প্রতি ভালোবাসা থেকে যদি তাদের কোনো দোষ কেউ নকল করে, তার ফল কি হয়। শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, গুরুজনকে প্রীত করার বুদ্ধি যদি থাকে, তাহলে তাদের দোষ নকল করার বুদ্ধি হয়ই না, বরং গুণটা আয়ত্ত করার চেষ্টা হয়। কারণ হিতাকাঙ্ক্ষী গুরুজন যারা, তাদের নিজেদের দোষ যাই থাক, সাধারণত তাঁরা চান না যে ছোটরা সেই দোষে দোষী হোক, বরং তারা যাতে ভালো হয়ে ওঠে সেই থাকে তাঁদের চাহিদা, এবং তেমনতর উপদেশ ও পরামর্শই তাঁরা দিয়ে থাকেন। অবশ্য তাঁদের আচরণে যদি ওই উপদেশ মূর্ত না হয়, তবে তাতে তেমন ফল হয় না। আবার গুরুজনের প্রতি ভক্তিও হওয়া চাই ইষ্টানুগ, নইলে তা সার্থক হয় না। বিশেষ ক্ষেত্রে গুরুজনকে সুখী করবার জন্য কেউ যদি অন্যায় কাজও করে, তাও দেখা যায় সেই অন্যায় সে একদিন সহজেই অতিক্রম করে যেতে পারে। কারণ তার চরিত্রের প্রধান সম্বল হলো শ্রেয় শ্রদ্ধা। ওই শ্রেয় শ্রদ্ধা থাকার দরুন মহত্তর শ্রেয় বা দেবোপম চরিত্রের কাউকে পেলে সে তাতেও অনুরক্ত হয়ে উঠতে পারে সহজে, আর এমনি করেই তার পরিশুদ্ধি এসে যায়। দস্যু রত্নাকরের মা বাবার উপর গভীর টান ছিল। তাঁদের সুখিয়ে রাখবে বলে ডাকাতি, মারধর, কত কি করত, কিন্তু নারদ ঋষির সংস্পর্শে যখন তার চৈতন্যোদয় হলো, দেখা গেল মুহূর্তেই জীবনটা পাল্টে গেল। রত্নাকর হয়ে উঠলেন বাল্মীকি, কারণ তার সুরত ছিল তাজা ও তরতরে। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড পৃষ্ঠা 117, 118। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও আনন্দিত জয়গুরু।